ফলন কেমন হয়েছে? আশানুরূপ আল্লাহ দিলে আশা করছি খুব ভালো ফলন। গত বছর একটু হালকা হয়েছিল, এই বছর পরিপূর্ণ ফল হয়েছে। ফলের সাইজও খুব ভালো এবং খেতেও খুব মিষ্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে আসলাম যশোরের শাসায় একটি চায়না রামরঙ্গন লেবুর বাগানে। আমাদের ভাই ওহিদুজ্জামান এই প্রজেক্টটা করছেন। তো ভাইয়ের সাথে আমরা বিস্তারিত এই চাষ সম্পর্কে কথা বলবো। তো ভাইয়ের কাছ থেকে শুনি। তো ভাই, আপনি এখানে কত বিঘা জমিতে এই চাষটা করছেন? 1 বিঘে 18 কাঠা জমি। আচ্ছা, এটা রোপণ করছিলেন কত সালে? এটা 4 বছর বয়স হয়েছে, পূর্ণ 4 বছর হলো। ফল কত বছর পাইছেন? ফলে 2 বছর। আচ্ছা, চারাগুলো কোথা থেকে আনছিলেন? চারা আমি প্রথমে মার্কেট থেকেই নিয়েছিলাম। এবার লাগাইছিলাম রিক্সের পরে, কারণ কুল বাগান ছিল, কুল বাগানের সাথে লাগাই রাখছিলাম। আসলে কেমন হবে, ফল স্বাদের হবে কিনা, এটা একটা সংশয় ছিল, যার কারণে লাগাই রাখছিলাম যে হইলো ট্রাই করে তো দেখি। যাক, লাগাই রাখার পরে প্রথম বছরে ফল আসছিল, 2, 4, 5টা করে গাছে ফল আসছিল। খেয়ে দেখলাম তো খুব ভালো লেগেছে। তারপরে পরিকল্পনা করলাম যে কুল গাছ মেরে দিই, কমলা গাছই রেখে দিই। তো এখানে মোট আপনার যে জমি, এখানে মোট কয়টি গাছ রোপণ করছেন? 196টা গাছ আছে আমার। 196টি। প্রত্যেক গাছে কি ফলন আসছে? প্রত্যেক গাছে ফলন আছে। এরাও খেলাম আলহামদুলিল্লাহ। তো মোটামুটি বেশ ভালো, খানিকটা মিষ্টি। তো আপনার এই স্বাদ সম্পর্কে একটু বলেন। স্বাদ আশা করা যায় বিদেশি কমলার কোনো অংশে কম নেই। আমরা যে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এর চেয়ে কোনো অংশে আমাদের দেশিটা কম নেই। মানুষ যদি করে তাহলে তো অনেকটা কমলার চাহিদা আর কি দেশের থেকেই মেটাতে সব সক্ষম হয়। এই চাষের ঝুঁকি কি আছে? এতে তেমন ঝুঁকি নেই, একটু উঁচু জায়গা লাগবে, পানি যাতে না জমে যায়, তেমন কোনো ঝুঁকি নেই। আল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ না দেয়। কি কি পরিচর্যা করা লাগে? মোটামুটি একটু অর্ধেক স্প্রে, একটু ছত্রাকনাশক, একটু মাকড়নাশক, আর একটু সার মাটি। এই আচ্ছা আচ্ছা। আপনার কি সার কি এখানে পর্যাপ্ত পরিমাণ দেওয়া লাগে? পর্যাপ্ত লাগে না, অল্প পরিমাণ। লেবু জাতীয় গাছ তো সার পর্যাপ্ত লাগে না, অল্প দিলেই হয়। প্রথম অবস্থায় একটু সার দিয়ে গাছটা তৈরি করতে যা সময় লাগে, ফল অবস্থায় বেশি সার দিলে সমস্যা হয়। এবারের ফলনে আপনার কেমন আশা করছেন? আমি তো আশা করছি 8 থেকে 10 লাখ টাকা একটা বেচা বিক্রি হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই ফলগুলো কি আপনারা মার্কেটে নিয়ে বেচেন না এখান থেকেই নিয়ে যায়? এখান থেকে নিয়ে যায়, তবে আমার পরিকল্পনা আছে আমি ঢাকাতে বিক্রি করব। আচ্ছা আচ্ছা। গাড়িতে করে পাঠাবেন? হ্যাঁ।